সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রাহেন এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি পরিবার এলাকার একটি পেট্রোল পাম্পে। দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জ্বালানি তেলের দাম বাড়ার পরও কিন্তু দেশ জুড়ে কিন্তু পাম্পগুলোতে কিন্তু চাপ ভিড় দুটোই কিন্তু এখনো কিন্তু রয়েছে। এই পরিস্থিতি বলছে কিন্তু এখনো কিন্তু পুরোপুরি কিন্তু স্বাভাবিক হয়নি। দেশে যে জ্বালানি যে সংকট, যেটি প্রতিদিন কিন্তু একই রকমের চিত্র, সেটি কিন্তু কোনো ধরনের কিন্তু পরিবর্তন কিন্তু ঘটেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পাম্পের সামনে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে, মোটরসাইকেল, প্রাইভেট কার, সব মিলিয়ে কিন্তু শত শত যানবাহন কিন্তু জ্বালানি নেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে। অনেক ক্ষেত্রে কিন্তু এই লাইন কিন্তু কয়েক কিলোমিটার কিন্তু পর্যন্ত ছাড়িয়ে গেছে। এখন এমন চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ দাম বাড়লেও কিন্তু চাহিদা কিন্তু কমেনি, বরং চাপ কিন্তু এখনো কিন্তু রয়েছে। আজকের পরিস্থিতি একটি বিষয় যদি স্পষ্টভাবে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সব পাম্পে কিন্তু সমানভাবে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। যে পাম্পে তেল আছে সেখানে কিন্তু ভিড় কিন্তু বেশি, আর যেখানে কিন্তু তেল নেই বা কম সেখান থেকে কিন্তু অনেক গাড়ি কিন্তু ফিরে যাচ্ছে। ফলে এক পাম্প থেকে কিন্তু আরেক পাম্পে ঘুরতে কিন্তু হচ্ছে চালকদের, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন চালকদের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা যেমনটি জানান, অনেকেই 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করছেন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। কেউ অফিসে যেতে দেরি করেছেন, কেউ জরুরি কাজ পেলে লাইনে দাঁড়িয়ে আছেন, আবার কেউ অফিস মিসিং করেও কিন্তু তারা কিন্তু এই লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় ধরে কিন্তু। অর্থাৎ জ্বালানি নিতে কিন্তু গিয়ে কিন্তু দৈনন্দিন যে জীবনের প্রভাবও কিন্তু পড়ছে, অনেকে কিন্তু এমনটি কিন্তু বলছেন। আপনি যদি আপনাদেরকে সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত যেমনটি বলা হয়েছে যে দেশের জ্বালানির কোনো কিন্তু ঘাটতি নেই, মজুদ কিন্তু পর্যাপ্ত রয়েছে, তবে বাস্তব চিত্র কিন্তু বলছে ভিন্ন কথা। পাম্পে কিন্তু দীর্ঘ লাইন, অপেক্ষা, কোথাও কিন্তু তেল নেই, এমনও কিন্তু অভিযোগ কিন্তু রয়েছে। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, এর পার্শ্ববর্তী কিন্তু একটি কিন্তু পাম্প রয়েছে যেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু তেল নেই, এবং সেখানে যারা গ্রাহকরা রয়েছেন সেই গ্রাহকরা কিন্তু পার্শ্ববর্তী যেই পাম্পটিতে তেল রয়েছে সেখানে এসে কিন্তু তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তারা কিন্তু তেল নিচ্ছে। পাম্পে দীর্ঘ লাইন, অপেক্ষা, কোথাও কিন্তু তেল নেই, এসব সব মিলিয়ে কিন্তু এক ধরনের অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতির পেছনে চাহিদা বেড়ে যাওয়া, প্যানিক বাইং এবং কিছু ক্ষেত্রে কিন্তু মজুতদারিও কিন্তু ভূমিকা রাখছে। এখন যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে কিন্তু বিশ্ববাজারে কিন্তু জ্বালানি তেলের দাম কিন্তু বেড়েছে। এর প্রভাব কিন্তু পড়েছে বাংলাদেশেও, দাম বেড়েছে, সরবরাহ কিন্তু ব্যবস্থায় কিন্তু চাপ তৈরি কিন্তু হয়েছে এবং পাম্পের ভিড় বেড়েছে। অর্থাৎ এই সংকট কিন্তু শুধু দেশীয় না, বৈশ্বিক পরিস্থিতির সঙ্গেও কিন্তু যুক্ত রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ির লম্বা লাইন, মানুষের অপেক্ষা, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো কিন্তু কোনোভাবে কিন্তু স্বাভাবিক হয়নি। সরবরাহ বাড়ানোর কিন্তু চেষ্টাও কিন্তু চলছে, তবে চাপ কিন্তু পুরোপুরি কিন্তু কমেনি। পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য দিনের যে পরিমাণ চাপ থাকে সে তুলনায় কিন্তু আজকের চাপটা কিছুটা তাদের কাছে কম মনে হচ্ছে। এবং আমরা এখানে যারা গ্রাহক রয়েছেন এবং ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকজনের সঙ্গে। তারা যেমনটা জানিয়েছেন কেউ 6 ঘন্টা কিংবা 4 ঘন্টা, কেউ 3 ঘন্টাও পর্যন্ত কিন্তু তারা এই লাইনে অপেক্ষা করছেন। ধীর গতিতে তারা এগোচ্ছেন এবং 3 থেকে 4 ঘন্টা কিংবা 6 ঘন্টা পরে এসে তারা পাম্পের সামনে আসতে পেরেছেন এবং পাম্পের মুখ দেখেছেন। এক ধরনের স্বস্তির নিঃশ্বাসও কিন্তু তারা ফেলেছেন পাম্পের কাছাকাছি এসে। এমনটা কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে, তারা যেমনটি জানিয়েছেন, এবং আরো বিভিন্ন ধরনের অভিযোগও কিন্তু তারা করছেন। তবে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে, তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকের চাপটা তাদের কাছে তুলনামূলক কিছুটা কম মনে হচ্ছে। সব মিলিয়ে আজকের চিত্র বলছে যে জ্বালানি তেলের দাম বাড়ার পরও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু এখনো কিন্তু ভিড় ও ভোগান্তি কিন্তু অব্যাহত রয়েছে। যদি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বেশ কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি এবং প্রতিদিন কিন্তু আমরা একই ধরনের চিত্র কিন্তু দেখছি যে এখানে যারা তেল নিতে আসছেন, বিশেষ করে বাইক আরোহী যারা রয়েছেন, তারা কিন্তু লাইনচ্যুত হয়ে কিন্তু অনিয়মভাবে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন এবং ভেতরে প্রবেশের চেষ্টা করছেন।
এবং এক ধরনের হট্টগোল পরিবেশও কিন্তু সৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর, যেটি এখন বর্তমানে এক ধরনের বাস্তব চিত্র হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিনই কিন্তু একই ধরনের কিন্তু চিত্র দেখা যাচ্ছে। আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, তীব্র গরমেও কিন্তু আমরা দেখেছি যে দুপুর বেলায় কিন্তু তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়েছিলেন এবং বিভিন্ন জন কিন্তু তাদের কষ্টের যে কথা সেটি কিন্তু তারা কিন্তু বলছিলেন এবং এই দীর্ঘ অপেক্ষার পর তেল পাওয়াটাই যেন তাদের কাছে এক ধরনের স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। সব মিলিয়ে আজকের যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জ্বালানি তেলের দাম বাড়ার পরও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু ভিড় এখনো কিন্তু ভিড় এবং পাশাপাশি ভোগান্তি কিন্তু অব্যাহত রয়েছে। সরকার কিন্তু বলছে মজুদ কিন্তু আছে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু এখনো কিন্তু চাপ পুরোপুরি কিন্তু কমেনি। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছু কিন্তু সময় লাগতে পারে, এমনটি কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। রাজধানীর পরিবাগ এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।